আজেরা ম্যাচে মাহমুদুল রিয়াদ অনেক ভালো খেলেন, বুক চিতে লড়াই করেন, কিন্তু বাংলাদেশ ম্যাচ জিততে পারে না। পাকিস্তানের বিপক্ষে যে লাস্ট ম্যাচটা ছিল সেই ম্যাচে মাহমুদুল রিয়াদের অনেক বড় কারিশমা দেখানোর সুযোগ ছিল। এই কথাগুলো আমার না, ভক্তরা আসলে সোশ্যাল মিডিয়া বলছিলেন যে অপ্রয়োজনীয় যে ম্যাচটা থাকে সেই ম্যাচে কেন জানি মাহমুদুল রিয়াদ অনেক ভালো খেলেন। রিয়াদ হয়তো ভেবেছিলেন যে এই ম্যাচে তিনি ভালো করবেন, সেটা তিনি ভালো জানেন। সেম গোস ফর মুশফিকুর রহিম। এই দুজন ক্রিকেটার এত বছর ক্রিকেট খেলার পরে কিন্তু দিন শেষে বাংলাদেশ ক্রিকেটকে গ্লোবালি কিছু দিতে পারেনি। হ্যাঁ, অনেকেই বলবেন যে সাম্প্রতিক সময়ের এই ঘটনার কারণে না, আপনারা দেখবেন যে তাদের নির্দিষ্ট ব্যক্তিগত ইনিংস বাদে অনেক বড় অ্যাচিভমেন্ট কিন্তু তাদের নেই। আপনি চোখ বন্ধ করে তাদের বেস্ট 5টা অ্যাচিভমেন্ট বলতে গেলে কিন্তু আপনাদের কষ্ট হবে। মাহমুদুল রিয়াদের ক্ষেত্রে আপনি বলবেন সেই নিদাস ট্রফির কথা, বলবেন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা, এরপর আপনি আর বলতে পারবেন না। কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেটার, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার দীনেশ কার্তিক কিন্তু বলেছিলেন যে 17-18 বছর ক্রিকেট খেলার পর তারা বাংলাদেশে কিছু দিতে পারেনি এবং তারা অবাক হয়েছেন 2023 ওয়ানডে বিশ্বকাপের পর এই দুজন অবসর নেননি। কেন অবসর নিলেন না? রিয়াদকে তো দল থেকে বাদ দেওয়া হয়েছে, নানা কাহিনী হলো, দর্শকরা ভক্তরা জড়ো হয়েছেন, বলতে গেলে আন্দোলনই করেছেন রিয়াদকে ফেরানোর জন্য। অবশেষে রিয়াদকে কিন্তু 23-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ফেরানো হলো। তিনি কিন্তু দলের বেস্ট পারফর্মার ছিলেন, কিন্তু কেন এরপরও তিনি তার জায়গা ছাড়লেন না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন জায়গা এখন তৈরি হয়ে গেছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচ রিয়াদ খেলার সুযোগ পেয়েছেন, সেই একটা ম্যাচে 14 বলে 4 খেলেছেন। একদম টিপিক্যাল ইম্পর্টেন্ট ম্যাচে মাহমুদুল রিয়াদ যে টাইপের ইনিংস খেলেন ওই টাইপের ইনিংস খেলেছেন। এবং মুশফিকুর রহিম, যাকে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল বলা হয়, তিনি প্রথম ম্যাচে প্রথম বলি ডাক, পরের ম্যাচে তিনি 5 বলে 2 রান করলে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ম্যাচে তিনি ব্যাটিং করেছেন মাত্র 2 রান স্কোর করে। এই দুজন ক্রিকেটার কি আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে অবসর নেবেন, নাকি জিম্বাবুয়ে সিরিজ খেলবেন, দেশের মাটিতে অবসর নেবেন? এটা কিন্তু এখন একটা চিন্তার কারণ। কারণ গণমাধ্যমে একটা জিনিস আসছিল, দর্শকরা বলছিলেন যে পাকিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচ খেলার পর এই দুজন হয়তোবা অবসর নিতে পারেন, কিন্তু সেই ম্যাচটা কিন্তু মাঠে গড়ায়নি, যার কারণে এখন অফিসিয়াল কোনো স্টেটমেন্ট তাদের কাছ থেকে আসেনি। তবে আপনাদের কি মনে হয় যে সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে সিরিজটা আছে, হোম সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তাদের জিম্বাবুয়ের সাথে খেলা, জিম্বাবুয়ের দল 3টা টেস্ট, 3টা ওয়ানডে এবং 3টা টি20 খেলার জন্য বাংলাদেশে আসবে। তো ওই সিরিজের জন্য অপেক্ষা করা এবং ওই সিরিজে খেলে তারপর বিদায় নেওয়া, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দেশে ফিরে ডাইরেক্ট বলা যে আমাদের কাজ শেষ, এই অবধি আমরা আর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আমাদের যে জার্নি, সে জার্নিটা কন্টিনিউ করতে চাই না, আমরা জুনিয়রদের সুযোগ দিতে চাই, তারাই খেলুক। রিয়াদ, মুশফিক, তাদের আসলে পরিণতিটা কি হবে? কারণ আপনি দেখবেন এই দুজনকে আমরা অনেক বছর ক্যারি করেছি। মুশফিকুর রহিমের ব্যাপারে যদি মানে বোর্ড ডিলের কাউকে প্রশ্ন করা হয়, নির্বাচক আব্দুর রাজ্জাককে পাকিস্তানে জিজ্ঞেস করা হয়েছিল যে মুশফিকের ফর্মটা কনসার্ন কিনা, তিনি বলেছেন না, কনসার্ন না। যাকেই আসলে প্রশ্ন করা হয় তিনি বলেন আসলে তারা কনসার্ন না। ইভেন দেশের সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, সবাইকে যদি প্রশ্ন করা হয় যে এই দুজন দলের বোঝা কিনা, তারা কিন্তু সেটা বলে না। তারা বলে যে এরকম ক্রিকেটার বাংলাদেশে নেই, বিকল্প দেখান, এই করেন সেই করেন। তো অনেক কথা কিন্তু তারা বলেন, ওইগুলো কিন্তু তাদের গা বাঁচানো কথা। গা বাঁচানো কথা এই কারণে, তারা যেহেতু একই প্রফেশনে আছেন, আপনি কিন্তু আপনার প্রফেশনের কোনো লোককে কিন্তু হেয় করবেন না, কারণ ওইটা করলে দিন শেষে আপনিও আসলে কোনো না কোনোভাবে ওই হেয় করার যেই এরিয়াটা, সেই এরিয়ার মধ্যে আপনিও পড়েন। এই কারণে দেখবেন যে আপনারা তো প্রায়ই দেখেন সোশ্যাল মিডিয়াতে অমুক ক্রিকেটার মুশফিক রিয়াদকে নিয়ে কথা বলছেন, অমুক ক্রিকেট বিশ্লেষক কথা বলছেন, তারা কিন্তু বেশিরভাগই পজিটিভ বলে, তাহলে নেগেটিভ বলে কারা? ইন্টারন্যাশনাল যারা তারকারা রয়েছেন তারা নেগেটিভ বলেন, যেমন দীনেশ কার্তিক বলেছেন, রমিজ রাজা বলেছেন। আবার আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই একজন সাবেক ক্রিকেটার, কোন দেশের সাবেক ক্রিকেটার ছিলেন, তিনি বলেছেন যে তিনি 71 থেকে মাহমুদুল রিয়াদকে দেখেছেন। তিনি বলেছেন যে তিনি আসলে পূর্ব পাকিস্তানে মাহমুদুল রিয়াদকে দেখেছেন, পশ্চিম পাকিস্তানেও তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে ম্যাচে দেখেছেন, যদিও একদম ব্যঙ্গার্থে তিনি বলেছেন। তারপরেও কিন্তু বহু বছর ধরে এই আমাদের ক্রিকেটার, দিন শেষে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম বাংলাদেশকে দিয়েছেন অনেক, এটা বলার কিন্তু কোনো লজিক থাকে না। তারা অবশ্যই কিছু ভালো পারফরমেন্স করেছেন, কিছু স্মরণীয় সিরিজ জিতেছেন, কিন্তু একটা দেশ তখনই ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি রেকগনাইজড হয় যখন তারা আইসিসি টুর্নামেন্টে ভালো করে। যেমন আফগানিস্তান আইসিসি টুর্নামেন্টে তারা ভালো করছে, এত ইয়ং একটা দল। আপনারা ইমাজিন করে দেখেন যে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালোভাবে দাঁড়াতে পারেনি 23 ওয়ানডে বিশ্বকাপে, অথচ আফগানিস্তান সে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে একদম হারিয়ে দিয়েছিল। ম্যাক্সওয়েলের সেই অতি মানবীয় 200 রান না হলে কিন্তু ওই ম্যাচ আফগানিস্তানে জিতত। এবং দিন শেষে তারা যেভাবে ডমিনেট করে ওয়ার্ল্ড ক্রিকেটে খেলছে, এটাই প্রমাণ করে তাদের দেশের ক্রিকেটাররা কতটা ডেডিকেটেড। আবার আমরা দেখি যে দলের প্রয়োজনে অনেকেই আসলে নিজের জায়গা ছেড়ে দেন। রোহিত শর্মা
বিরাট কোহলি তারা টি-20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন যাতে জুনিয়ররা ওইখানে খেলতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম কি এখনো বসে আছেন এটা ভেবেছে তাদের 2026 পরে 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, এরকম কি কোনো চিন্তা তাদের আছে কিনা, নাকি তারা ভেবেছেন যে জিম্বাবুয়ের বিপক্ষে তারা ঘরের মাঠে সিরিজ খেলে এরপর অবসর নেবেন? আপনাদের কাছে কি মনে হয় তাদের অবসর নেওয়ার পারফেক্ট যে টাইম, সেই টাইমটা কি আগেই চলে গেছে কিনা? অনেকেই বলবেন যে আগে চলে গিয়েছে, বাট যেহেতু লেট ইজ বেটার দেন নেভার, তো আপনারা জানাবেন যে এই দুজন ক্রিকেটারের কখন এবং কোথায় অবসর নিলে বেশি ভালো হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য। ধন্যবাদ সবাইকে।